যে কোনো ভালো অর্জন একান্তই দেশ ও দেশের মানুষের জন্য, এমন মন্তব্য করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলতে এবং তা রক্ষা করার চেষ্টাও করেছেন তিনি। শনিবার স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে সংসদ অধিবেশনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি জানান, মালয়েশিয়া চীন সফরের মাধ্যমে অর্জিত সবকিছুই দেশের মানুষের অর্জন। বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদনে। সকল সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি। শনিবার জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান সহ অন্য সংসদ সদস্যরা। এ সময় নিজের রাজনৈতিক অবস্থান পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সবসময় বাংলাদেশ ফার্স্ট স্লোগানটি ব্যবহার করেছে, তাই নিজেদের অবস্থান থেকে সবসময় দেশ এবং দেশের মানুষের স্বার্থ নিয়েই ভাবে দলটি। আমাদের দলের অবস্থান থেকে আমরা একটি স্লোগান ব্যবহার করি, সেটি হচ্ছে যে বাংলাদেশ ফার্স্ট বা বাংলাদেশ প্রথম। আমি যে কাজটি করার চেষ্টা করেছি মাননীয় স্পিকার, আমি আমার অবস্থান থেকে আমি আমার দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলার এবং সেই স্বার্থ রক্ষা করার চেষ্টা করেছি মাননীয় স্পিকার। ব্যক্তিগত বিষয় বা স্বার্থ জড়িত নেই উল্লেখ করে তিনি বলেন, মালয়েশিয়া চীন সফরের মাধ্যমে যদি ইতিবাচক কিছু অর্জিত হয়ে থাকে তবে তা একান্ত বাংলাদেশ এবং দেশের মানুষের অর্জন। যদি কোনো কিছু অর্জন হয়ে থাকে, ভালো কোনো কিছু অর্জন হয়ে থাকে, এটি বাংলাদেশের অর্জন। এই সফরের মাধ্যমে যদি দেশের মানুষের কোনো অর্জন হয়ে থাকে, সেটি এই দেশের মানুষের অর্জন মাননীয় স্পিকার। সংসদে তার বক্তব্যের প্রতি সমর্থন ও উৎসাহ দেয় তিনি বিরোধী দলীয় নেতাসহ সংসদের সব সদস্যকে ধন্যবাদও জানান। দেশের মানুষের পক্ষে কাজ করার এই যাত্রায় সবার ইতিবাচক মনোভাবকে সাধুবাদও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রদান করেছেন দেশের জন্য, দেশের মানুষের পক্ষে কাজ করার জন্য, সেজন্য আবারও আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। সদস্য বিরোধী